হ্যালো বন্ধুরা, জয়সলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে আবার সবজির বীজ বসাতে। আমি জুলাই আগস্ট মাসে আবার কি কি আমার সবজি গাছের দানা বসাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দানাগুলো আমি প্রথমে জলে ভিজিয়ে রাখবো, তারপরে সব একসাথে ভিজিয়ে রাখবো। এবারে ভিজিয়ে রেখে তারপরে আমি দানাগুলো সব বসিয়ে দেবো। তো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই জুলাই মাসে আগস্ট মাসে কি কি সবজি হয় এই বর্ষাকালে? এখনো অনেক সবজি হবে, যেমন ভেন্ডি হবে, বরবটি হবে, বরবটি বা লাফা, কুমড়ো হবে, লাউ হবে, শিম হবে। শিমটা অবশ্য শীতকালের দিকেই হয়, কিন্তু এখনই বসাতে হবে। এরকম চিচিঙ্গাটা আর আমি বসাবো না, চিচিঙ্গাটা কারণ টাইম চলে গেছে, চিচিঙ্গাটা আর আমি বসাচ্ছি না। অনেকে বসাচ্ছে কিন্তু আমি আর বসাচ্ছি না। এরকম নানান রকম বীজ বসাচ্ছি। আর টমেটোমের বীজ আমি এখনই বসিয়ে দেবো, আমার আছে টমেটোমের বীজটা আমি ছড়িয়ে দেবো। আর লঙ্কা বসাবো, কালো লঙ্কা আর থোকা লঙ্কা তো আমার আছেই, থোকা লঙ্কাও ছড়াবো আর কালো লঙ্কাগুলোও আমি ছড়াবো। তো আমি আরও সব এই সমস্ত বীজগুলো আমি ছড়াচ্ছি, মানে বসাচ্ছি আর কি, মাটিতে ভিজিয়ে, জলের ভিতর ভিজিয়ে তারপরের দিনকে তুলে একই পদ্ধতি আগের দিনকে রাত্রিবেলা ভিজিয়ে রাখবো, সকালবেলা আমি তুলে দেবো। বেশিক্ষণ ভিজাবো না, এবারে এখন বর্ষা পড়ে গেছে তো এখন আমি 3-4 ঘন্টা ভিজাচ্ছি। তারপরে আমি কিন্তু একটু চাপা টাপা দিয়ে রেখে দেবো, কোনো প্লাস্টিক টিক নাই তো পচে যেতে পারে। প্রচুর বর্ষা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না। আবার বেশি রোদ্দুর পেলেও শুকিয়ে যাবে, বেশি বৃষ্টি পড়লেও আবার পচে যাবে। তো আমি সেইভাবে একটা প্লাস্টিক বা কোনো কিছু রেখে চাপা দিয়ে রাখবো বীজগুলোকে। আর কিছু কিছু বীজ আমি একটু শেটের তলায় রাখবো। তাহলে চলো বেশি দেরি না করে আগে কি কি বসাই তোমাদের সাথে আমি। বন্ধুরা, এই সমস্ত বীজগুলো আমি আজকে সমস্ত জলে ভিজিয়ে রেখে দেবো। দেখো আমি তোমাদের যে কত রকমের বীজ বললাম, লাউ, কুমড়ো, চাল কুমড়ো, বরবটি, ডাঁটা, কাটোয়া ডাঁটা, নানান রকম আর কি। শশাটা যে এখন যে শশাটা বসাবো এটা হলো মাচার শশা, সবই মাচাই আমার হয়। আর এটা হলো আবার একটা শশা হচ্ছে, আমি আবার কিছু দানা নিয়ে এসেছি, আবার বসিয়ে দেবো। আর সমস্ত গাছ আমি বসাচ্ছি। লঙ্কা, যেটা কালো লঙ্কা, সে যে লঙ্কাটা, কালো লঙ্কাটা প্রায় 12 মাস হয় না, কালো লঙ্কাটা বর্ষা থেকে শুরু হয় আর একদম শীতকাল পর্যন্ত থাকে। আবার গাছটা আবার একটু ঝুড়ে টুড়ে দিলে আবার আবার কিছুদিন পরে আবার হয়। তো যাই হোক, এই সমস্ত গাছগুলো আমি বসাবো। কলমি শাকের দানাও বসানো যায়। আর আমি তোমাদের সবই বললাম কোন কোন দানা আমি বসাবো, তাই আমি সব রেডি করেছি। এই দানাগুলো আমি এখন সব জলে ভিজিয়ে রেখে একটা তারপরের দিনকে তুলে আবার একটু শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে আমি বসিয়ে দেবো। তাহলে চলো পরবর্তীতে ফিরে এসে দেখাবো আমার গাছগুলো সব কেমন হয়। বন্ধুরা, আমি তাহলে দানা বসানোর 10 দিন মতন পরে ফিরে আসলাম। তোমরা দেখো যে সমস্ত দানাগুলো আমি জলের ভিতর ভিজিয়ে রেখেছিলাম সেই সমস্ত দানাগুলো আমার সব বেরোচ্ছে আস্তে আস্তে। অবশ্য এর ভিতরে আমি লঙ্কা গাছটা বসিয়েছিলাম, লঙ্কা গাছটা এখনো বেরোয়নি। তো আমার সিম গাছ বেরিয়েছে এখানে, আর এই যে কলমি শাক বেরোচ্ছে, আর যে আরো বরবটি বেরোচ্ছে। আর এখানে দেখো ঝিঙে আছে, নেনুয়া আছে। আর এই যে এখানে একটা বরবটি, এই যে এটা বরবটি গাছ বা লাফা আছে এখানে। এখানে দেখো সিম গাছ আছে, এখানে দেখো সিম গাছ। এখানে লাউ গাছ বসিয়েছিলাম, দেখো লাউ গাছটা আছে। এখানেও সিম গাছ বসিয়েছিলাম। এখানে বরবটি আছে, কলমি শাক, সমস্ত দানা আমি সাইড দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। কেননা আমার সমস্ত সবজি ভর্তি বলে আমি বড় বড় টবের ভিতর বা ট্রে জাতীয় জায়গার ভিতরে আমি বসিয়ে রেখেছি। সেখান থেকে আমি অল মেরে মেরে তুলে তুলে আমি সব বসাবো। দেখো এখানে করলা গাছ আছে, দেখো করলা গাছ বসিয়েছিলাম, করলা গাছটা 1 বিঘের মতন হয়েছে। যাই হোক, এই বেগুন গাছ, এটা অবশ্য আমি চারা নিয়ে এসেছিলাম, ছোট্ট একটা চারা। দেখো আরো কয়েকটা চারা আছে, আমি বালির ভিতরে বসিয়ে রেখেছি। দেখো এই চারাগুলো খুব আমার ছোট ছোট ছিল, তাই জন্য আমি বালির ভিতরে বসিয়ে রেখেছি, এখান থেকে তুলে তুলে বসাবো। বন্ধুরা, আমি যে ছোট ছোট চারাগুলো তো তোমাদের দেখালাম, তার আমি দিন 15 আগে কিছু কিছু আমি দানা বসিয়ে দিয়েছিলাম। সেই গাছগুলো দেখো, বর্ষাকালে কালো লঙ্কা প্রচুর বাড়ে। দেখো এখানে কত সুন্দর সুন্দর কালো লঙ্কা গাছ আমি বসিয়েছি আমার দানা থেকে। আমি দানা রেখে দিয়েছিলাম গাছের কালো লঙ্কার, আমার সেই দানাগুলো গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আমি তুলে তুলে সব এই গ্লো ব্যাগের ভিতরে রেখেছি, আর একটু বড় হলে বড় বড় বস্তা টস্তার ভিতরে বসাবো। আর এই যে দেখো কুমড়ো গাছটা বসিয়েছি,
কুমড়ো গাছটা বেশ বড় হয়ে গেছে, এটাকে আমি তুলে অন্য জায়গায় বসাবো। এই যে চাল কুমড়ো গাছ, আর এই যে এখানে কলমি শাক, এখানে কলমি শাক কিছুদিন আগে বসিয়েছিলাম, দেখো কত বড় বড় হয়ে গেছে। এখানেও অনেক কলমি শাক আছে, এখানে লঙ্কা আছে, আর এখানে একটা কচু গাছ আছে, এটা হলো মান কচু। এটা হলো এই গাছটা আমি তোমাদের কিছুদিন আগে ভিডিওতে দেওয়া আছে, দেখবে একটা মান কচুর মুখ থেকে কিভাবে আমি কোনো চারা টারা না, একটা কচু একটা চোখ রেখে আমি এই কচু গাছটা বসিয়েছিলাম। সেই কচু গাছটা দেখো আছে কত বড় হয়ে গেছে। সেই একটা ছোট্ট এই কন্টেনারটার ভিতরে আমি বসিয়েছি, এবার এটাকে আমি একটা কোনো বড় জায়গায় বসিয়ে দেব। তো এই বসালাম। আর এই যে লঙ্কাগুলো, এগুলো আমি, এটার বয়স 1 মাস হবে এই লঙ্কাগুলো। আর একটা জিনিস আমি বসিয়েছিলাম 15 দিন আগে, দেখো সেটা হলো হলুদ গাছ, ছোট ছোট। আমি হলুদ গুলো কেটে কেটে একটা গ্লো ব্যাগের ভিতরে রেখেছিলাম। এটার বয়স এখন দেখো, দেখো এই হলুদ গাছটা কত বড় হয়ে গেছে। এই হলুদ গাছটা আমি এখন বস্তার ভিতরে বসিয়ে দেবো। এখানে আমি একটা লাউ গাছ বসিয়েছি, দেখো এই লাউ গাছটার বয়স এখন 20-22 দিন হবে। দেখো লাউ গাছটা আমি তো একটা বড় লাউ গাছ তো বসিয়ে দিয়েছি মাটিতে, সেটা আমার প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। আর একটা লাউ গাছ আমি, আমার জলের ট্যাঙ্কি আছে খালি, সেই ট্যাঙ্কির ভিতরে, কাটা ট্যাঙ্কি, ওর ভিতরে আমি মাটি টাটি দিয়ে বসাবো বলে রেখেছি। তোমাদের সাথে শেয়ার করব আমি পরবর্তী ভিডিওতে যে কিভাবে আমি এই জলের ট্যাঙ্কির ভিতরে লাউ গাছটা করব। এখানেও একটা আছে ছোট, দেখো আরো সমস্ত ছোট ছোট গাছ আছে আমার। কিছুদিন আগে আমি সিম গাছের ভিডিওটা ছেড়েছিলাম, দেখো সেই সিম গাছটা আমি বলেছি তোমাদের মাঝে মাঝে দেখিয়ে দেবো। দেখো সেই সিম গাছগুলো এখন কত বড় বড় হচ্ছে, ঢল ঢল করছে, আর আমার এই ঝুলন্ত মাচায় উঠে যাচ্ছে আস্তে আস্তে। তো এটাও তোমাদের সাথে দেখালাম। এটার বয়স 1 মাস হবে। দেখো 1 মাসেই আমার এই সিম গাছগুলো কত বড় হয়েছে। আরো আমি ছোট ছোট অনেক চারা তোমাদের দেখালাম, ওই চারাগুলো আমি এদিক ওদিক সেদিক বসাবো। এখানে যে সিম গাছের চারাগুলো রয়েছে, এটাকে আমি জলের ট্যাঙ্কির ভিতরে বসাবো। এই যে খালি একটা ট্যাঙ্কি আছে আমার, তোমরা জানো, ওই ট্যাঙ্কির ভিতরে বসিয়ে দেবো। এই উঁচু গাছগুলো আমি অল মেরে তুলে তুলে সব বসিয়ে দেবো। এখন আমার সমস্ত গাছ এখনো রয়েছে এই ফলের ক্যারেটের ভিতরে, এই ক্যারেট থেকে তুলে আমি পরে আবার ওই গাছগুলো আবার খারাপ হয়ে যদি যায় তাহলে আমি আবার বসাবো। এখানে কিছু কিছু গাছ খারাপ হয়ে গেছে, আমি সেইগুলো তুলে আমি বসিয়ে দেবো। সেই জন্য আমি এখানে সমস্ত চারা রেডি করা, ওইগুলো আবার পরিষ্কার করে আবার নতুন মাটি রেডি করাই আছে বস্তার ভিতরে সব আমার। এই দেখো ওই সব মাটি টাটি দিয়ে আমি আবার এই সমস্ত গাছগুলো সব বসিয়ে দেবো। তোমাদের আরেকটা নতুন গাছ দেখায়, সেটা হলো আদা গাছ। দেখো এই বস্তাটার ভিতরে আমি আদা গাছ করেছি, তোমাদের কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আদা কিভাবে বসাতে হয়। দেখো সেটা তোমরা দেখে নিও, ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তোমরা দেখো আদা গাছ আমি কি করে বসিয়েছি। দেখো কত বড় বড় হয়ে গেছে। এই বস্তাটার ভিতরে একটা চালের বস্তা, এর ভিতরে আমি বসিয়ে ভিডিওটা আমি ছেড়েছিলাম তোমাদের, একদম মাটি তৈরি করা থেকে কিভাবে আদা বসিয়েছি সব দেয়া আছে, তোমরা দেখে নিও। আর তোমরা বলবো সমস্ত সবজি গাছ আবার তোমরা বসিয়ে দাও, যে যে দানা, যেমন চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, লাউ, আর একবার বলে দিচ্ছি তোমাদের বরবটি, ভেন্ডি, পুঁই শাক, সমস্ত আর কি। আমার পুঁই শাকেরও চারা করেছি, দেখো তোমাদের দেখাই একবার। এই দেখো এখানেও আমার কতগুলো পুঁই শাকের চারা হয়েছে আবার, এগুলো আমি আবার অল মেরে তুলে তুলে বসিয়ে দেবো। এখানেও ছোট ছোট সব উচ্ছে গাছ আছে, এগুলো আমি এগুলো, আর এখানে তো ঝিঙে হচ্ছেই সব। এখানে বরবটি টটি হচ্ছে। বরবটি সাধারণত বরবটি 2 মাস 2.5 মাসের ভিতরে গাছ কমপ্লিট হয়ে যায় ফল দিয়ে। সেই তাই জন্য আমার প্রায় 2 মাস হয়ে গেল যে সবজি সব আমি বসিয়েছিলাম, শসা টোসা আর কি, সেই সমস্ত 2 মাস 10 দিন মতন হয়ে গেল। তো আমি আবার সেই সমস্ত গাছগুলো সব তুলে আবার আমি নতুন নতুন গাছ আমি আবার বসাবো। যখন বসাবো তখন আবার কেমন সবজি হয়, ফল হয়, তোমাদের সাথে আমি আবার এসে দেখাবো ফিরে এসে। এখন তাহলে তোমাদের সাথে আমি সব আমার গাছগুলো সব শেয়ার করলাম, দানাগুলো বসিয়ে কিভাবে, ছোট বড় মাঝারি, অবশ্য এটা আমার কোনোটা 10-15 দিন আগে পরে এরকম আছে, একসাথে আমি বসাইনি, একটু আমার আগে পরে হয়ে গেছে। তো সেগুলো কোনগুলো ছোট কোনগুলো বড়, কত বড় বড় কি হয়েছে সেগুলো দেখালাম। আর এগুলো তো আমার সব আগের গাছ, দেখো এগুলো তো সব আগের গাছ।
মানে মাস 2 হলো আর কি এই গাছগুলোর বয়স, তাও এখনো ফল হয়ে যাচ্ছে, সমস্ত সবজি এখনো হয়ে যাচ্ছে। তো তাহলে তোমরা তাহলে দেখলে এই সমস্ত গাছগুলো। তাহলে বন্ধুরা, আমি যে দানাগুলো বসিয়েছিলাম কেমন কেমন দানা থেকে কেমন গাছ বেরিয়েছে সেগুলো দেখালাম, এবং একটু একটু আগে পরে হয়ে গেছে আমার সেইগুলো, যেগুলো ছোট ছোট সেগুলো এখনো ছোট সেগুলো দেখালাম, আর যেগুলো 15 দিন 10 দিন আগেও আমি বসিয়েছিলাম সেগুলো আমি তোমাদের সাথে একবার দেখিয়ে দিলাম। তো তোমরা তাহলে আমার এই দানা বসানো থেকে গাছ ছোট থেকে চারা, চারা থেকে একটু মাঝারি পর্যন্ত আমি দেখালাম। তো তাহলে তোমাদের যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে, তোমাদের তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। এখনো যারা ছাদ বাগানে এখনো বীজ বসানো যাবে, গরমের বীজ তারা বসিয়ে দাও, যেমন আমি বসাচ্ছি। দেখছো মাঝে মাঝে আমার সমস্ত মাটি রেডি করাই থাকে, এই যেগুলো পুরনো হয়ে গেছে ওইগুলোকে আমি আবার সব তুলে দেব, বা যেগুলো যেগুলো খারাপ হয়েছে সেগুলো তুলে দেবো। আবার আমি নতুন গাছের জন্য আমার মাটি রেডি করাই আছে, ওই গাছগুলো আবার মাটিটাকে ওই মাটিগুলো সরিয়ে আমি আবার নতুন নতুন সমস্ত গাছ, আবার যেসব চারা সব বড় বড় হয়ে গেছে ওইগুলো সব বসিয়ে দেবো। আর পরবর্তীতে এসে দেখাবো আমার গাছগুলো কেমন হয়, কেমন ফল হয়, কেমন ফুল হয়, সব তোমাদের সাথে দেখাবো। আর আমি তাহলে চলো আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা।